গাজার রণক্ষেত্রে কৌশল পাল্টাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি বাহিনী অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে আরও নির্ভীক ও সরাসরি সংঘর্ষে জড়াচ্ছে তারা। সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে অতর্কিত হামলা, ফাঁদ পেতে বিস্ফোরণ ঘটানো সহ আরও নির্ভুল নিশানায় প্রাণ কাটছে দখলদারদের। এমন পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জে জর্জরিত ইসরায়েলি সেনারা। অতি চতুর এসব প্রতিরোধ যোদ্ধাদের বিপক্ষে লাগাতার অভিযান চালিয়েও সুবিধা করতে পারছে না ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই ইসরায়েলি সেনাদের প্রতিরোধ করার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারায়া আল কুদস। ভিডিওতে দেখানো হয়েছে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে ইসরায়েলি দখলদার সৈন্যদের জটলা, যানবাহন এবং সরবরাহ লাইনে মর্টার শেল নিক্ষেপ করছে তাদের যোদ্ধারা। এছাড়া ভিডিওটিতে মর্টার শেল প্রস্তুত করা এবং ইসরায়েলি লক্ষ্যের দিকে নিক্ষেপের প্রক্রিয়া দেখানো হয়েছে। এতে মর্টার শেলে আঘাতের স্থানও দেখানো হয়েছে। সেই লক্ষ্যবস্তু থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে খান ইউনিসের কিসুফিম সড়কে বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার ঘোষণা দিয়েছিল সারায়া আল কুদস। এছাড়া প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে তাদের যোদ্ধারা খান ইউনিসের আল কাবিরা এলাকায় এক ইসরায়েলি সৈন্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে করে ওই সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া আল আকসা ব্রিগেডের মর্টার শেলের হামলায় ইসরায়েলি সেনা ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খান ইউনিসে ইসরায়েলি সেনাদের গোয়েন্দা মিশন পরিচালনাকারী একটি ড্রোনও আটক করেছে তারা। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক কুদস নিউজ জানিয়েছে হামাস আগামী দিনে সেনাদের আটক করার প্রচেষ্টা বাড়াবে বলে ধারণা করছে ইসরায়েলি সামরিক সূত্রগুলো। ইসরায়েলি সামরিক বাহিনী বরাত দিয়ে ইসরায়েল হায়ম ও ইসরায়েল টুডে বলছে হামাস তাদের যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে। বর্তমান সময়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা আরও বেশি সাহসিকতার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে। গত সপ্তাহে খান ইউনিসে প্রতিরোধ যোদ্ধাদের একটি দল একটি ভূগর্ভস্থ টানেল থেকে বেরিয়ে এসে একটি ইসরায়েলি সামরিক বুলডোজারে হামলা চালায়। এছাড়া একজন রিজার্ভ সেনা অফিসারকে আটকের চেষ্টা করে। পরে পালানোর চেষ্টা করলে প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে তার প্রাণ যায়। হিব্রু সংবাদপত্রগুলো বলছে হামাসের হামলা থেকে নিজেদের সামরিক যান কিভাবে বাঁচানো হবে তা নিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র বিতর্ক চলছে। কারণ প্রতিরোধ যোদ্ধারা বেশ কয়েকবার তাদের সামরিক যানে বিস্ফোরক ডিভাইস লাগাতে সফল হয়েছে। হামাসকে ঠেকাতে গাজায় সন্দেহভাজনদের গ্রেফতার অভিযান আরো জোরদার করেছে ইসরায়েলি সেনারা। সেই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর হাই কমান্ড যুদ্ধের ময়দানে সেনাদের আরো সতর্ক থাকতে বলেছে। কারণ তারা জানে একটু ফাঁক পেলেই প্রতিরোধ যোদ্ধারা তা লাগানোর চেষ্টা করবে। আর প্রতিরোধ যোদ্ধাদের এমন তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলের হাই কমান্ড যুদ্ধ পরিকল্পনা নিয়ে বারবার দ্বিধায় পড়ে যাচ্ছে।